হ্যালো, হাউ আর ইউ? কেমন আছো সবাই? আজকে ক্যামেরা অন করতে করতে একটা জিনিস মাথায় আসছিল। আচ্ছা, আমরা সবসময় আমাদের যে হ্যাপিনেসটা, আমাদের যে আনন্দ, আমাদের সুখ, এক কথায় সুখটা, হাসির মোমেন্টগুলো, হ্যাপি মোমেন্টগুলো, এগুলোই কেন শেয়ার করতে চাই? যখন আমরা কাঁদি, কোনো কিছুতে কষ্ট হয়, দুঃখের মোমেন্ট, এগুলো শেয়ার করি না কেন? এটা কি ঠিক? মানে আমরা সুখটা বেশি দেখতে চাই, নাকি দুঃখটা দেখে আমাদের বিরক্ত লাগে, মনে হয় প্যানপ্যানানি একঘেয়েমি, মানে ওদের অন্যের সুখটা দেখে কি আমরা ইন্টারেস্টেড হই? এটা কি কোথাও কোথাও আমরা পরশ্রী কাতরতাকে আমাদের শো করে, নাকি আমরা অন্যকে জেলাস বানাতে চাই যে দেখ আমি কী করেছি, আমি কী করতে পারলাম, এরম কিছু ব্যাপার, কিছু তো নিশ্চয় ব্যাপার। নাহলে এই যে দুঃখ পাওয়াটাকে, এগুলোকে আমরা আমাদের হার মনে করি। সেই হারটা আমরা যে হেরে গেছি, এইটাকে না আমরা নিজেরা অ্যাকসেপ্ট করতে পারি, না অন্যকে দেখাতে চাই। কারণ আমরা মনে করি আমাদের দুঃখের মোমেন্টগুলো দেখালে আমরা কতটা খারাপ আছি এটা জানতে হলে লোকে হাসবে, তাই জন্য আমরা শেয়ার করতে চাই। সেরকমভাবে আমরা হাসির মোমেন্টগুলো বা আমাদের যেগুলো আনন্দ দিয়েছে সেই মোমেন্টগুলো শেয়ার করে আমরা কি লোককে এটাই দেখাতে চাই, দেখ কত ভালো আছি আমরা? নাকি উল্টো পারে যারা রয়েছে, যারা দেখে অ্যাকচুয়ালি, তারাও দুঃখের মোমেন্টকে দেখতে চায় না, তারাও হ্যাপিনেসকে দেখতে চায়। তাদের কাছে দুঃখটা সত্যি একঘেয়ে। বিকজ আমরা অ্যাকচুয়ালি দুঃখের মধ্যেই হয়তো আছি, খুশির মোমেন্টগুলো মাঝে মাঝে হঠাৎ করে দেখা দেয়, কখনো মরীচিকার মতো বা কখনো উল্কাপাতের মতো, বাট দুঃখটাই আই থিঙ্ক ধ্রুবতারার মতো স্থির থাকে। ইজ দ্যাট সো? আপনাদের কী মনে হয়? আপনারা কোন মোমেন্টটা ন্যাচারালি, আমার তো মনে হয় সবাই হ্যাপি মোমেন্টগুলোই দেখাবে না, কেউ কাঁদছে, কেউ কোনো কষ্ট পেয়েছে দেখাবে না, বা দেখালেও হয়তো কেউ কোনো দেখায়, দেন কয়েকদিন পর যখন ফেজটা কেটে যায়, আমরা সবাই জানি সব কটা ফেজই কেটে যায়, দুঃখের মোমেন্টও কেটে যায়, সুখের মোমেন্টও কেটে যায়। তো যখন দুঃখের মোমেন্টটা কেটে যায় তখন আমাদের কেমনটা মনে হয়, তখন ওই দিন ওইরকম একটা বলেছিলাম ওকে, ওটা শেয়ার করেছিলাম, বা তখন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে এটা দেখিয়ে ফেলেছিলাম, লোকে আমাকে কি মনে করবে, লোকে হয়তো এখন আমাকে ওরকম ফেজেই আছি এটা মনে করে। সো এটাও একটা রিজন যে আমরা যে ফেজটা শেয়ার করি, আমরা তো হাজার হাজার লোকের কাছে আমাদের সেটাই একটা পরিচয় হয়ে যায়। খুব একটা দামি কথা একজনকে বলতে শুনেছিলাম, সে বলেছিল যে প্রশ্ন যাই হোক না কেন, প্রশ্ন যতটাই খারাপ হোক, তোমার উত্তরটা তুমি যদি খুব বিচ্ছিরিভাবে উত্তর দাও, সেটাই কিন্তু থেকে যাবে, সেটাই সবার মনে থেকে যাবে। তুমি কি বললে সেটাই কিন্তু মনে থেকে যাবে। সো তোমার ভেতর থেকে বেরোনো কথাগুলো, সেগুলো অনেক ভেবে চিনতে, অনেক বিচার করে দেন সোশ্যাল মিডিয়ায় আসতে হয়। সোশ্যাল মিডিয়ায় কিছু এনে দিলেই হয় না। সো ইউ হ্যাভ টু বি কনসিয়াস মোর। কারণ আমি একটা ভিডিও দেখেছিলাম যে সামথিং মাধ্যমিক হয়ে গেছে বা কিছু একটা এক্সাম শেষ হয়ে গেছে, মাধ্যমিক না, ওরা অনেক ছোটো ছিল হয়তো, এক্সামের পর ওরা মানে কিছু কিছু বাচ্চারা কিছু লেমনেড বিক্রি করছে, বানিয়ে শেকস বিক্রি করছে, অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। সো আমাদের মধ্যে তো একটা মেন্টালিটি আছে বলুন, সবাইকে নকল করার, বা ভালো জিনিসটাকে আমরাও করতে পারি, বিকজ আমরা হিউম্যান বিং, অবভিয়াসলি উই আর অ্যাচিভার। তো আমরা এটাই মনে করি যে ও পারছে তো আমিও পারবো, আমাদের মধ্যে মেন্টালিটি থাকবেই। তো ভাবুন যে ছেলেপিলেগুলো করবে, তাদের যে বন্ধুরা বা অন্য যারা তাদের বয়সী যারা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখছে, এবার তারাও ইন্সপায়ার হবে, ভাববে আমরাও করবো, আমাদেরকেও আমাদের মতো করতে দেওয়া হোক। বাট সবার ফ্যামিলিতে নিশ্চয়ই সেটা অ্যালাউ করবে না, বা সবাই সেটা প্রয়োজনও মনে করবে না।
ওরা কি পরিস্থিতিতে দাঁড়িয়ে বা কেন করেছে, বা হয়তো একটা ছোটোখাটোই ব্যাপার ছিল, সেটাকে একটা বড় করে দেখে একটা ইস্যু বানিয়ে এবার যখন এই বাচ্চাগুলো সেগুলো করতে চাইবে, তখন কি হবে? বাচ্চাগুলোর সাথে ফ্যামিলির একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বাচ্চাগুলো কিন্তু বুঝবে না ফ্যামিলিরা কেন বারণ করছে, আবার ফ্যামিলিও প্রয়োজন নেই এই জিনিসটাকেই ধরে বসে থাকবে। এবং এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা, এটা ক্রিয়েট হলো কেন? ক্রিয়েট হলো সোশ্যাল মিডিয়ায় অ্যাপ্রিসিয়েশনটার জন্য। ওরা করছে ঠিক আছে, এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে কী আনন্দ হলো? দ্যাটস ওয়াই আমাদের ভীষণ অ্যাওয়্যার থাকা উচিত যে আমরা কতটা বলবো আর কতটা বলবো না। আমাদের এই বলাটা কোথায় ইম্প্যাক্ট ফেলবে আর কোথায় ইম্প্যাক্ট ফেলবে না। এই যে এই কথাটা বললাম, এই যে অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে কত কিছু একটা শব্দ জাল, এই শব্দ জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, এই শব্দের প্রয়োগ কতটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো। আমার খুব ইচ্ছে আছে শব্দের প্রয়োগ কী হয়, কতটা ইম্পর্টেন্ট হয়। সো আজকের মতো আমার আড্ডাটা এখন এখানেই শেষ হলো, কারণ তোমরা সবাই জানো এরপর আমার অনেক কাজ আছে, টু গো। তো কালকে আবার আসা হবে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করো। এবং তোমাদের আমার এই কথায় কী বক্তব্য আছে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ।